সংকীর্তন এবং মহাভাববাণী এই যুগের শুরু, এবং তারপরেই সত্য নাম প্রচার, অর্থাৎ চতুর্দিকে বিভিন্ন স্থানে এই যে সত্য নাম যাকে আমরা বলি, সেই নামটি আমি নেব না, কারণ সেটা বীজ নাম, সেটা এইভাবে বলা যায় না। সেই সত্য নাম বা আদি সৎ নাম, তার প্রচার। এই পরপর কতগুলো পর্ব, কতগুলো পর্যায় ঠাকুরের জীবনে আমরা দেখতে পাই। এবং এই যে ঠাকুর তার চরিত্র দিয়ে, তার সেবা দিয়ে, প্রেম দিয়ে এবং তার জ্ঞান দিয়ে মানুষকে উদ্বোধিত করে আকৃষ্ট করছেন, এই সময় তার কুষ্টিয়া লীলা, বিখ্যাত কুষ্টিয়া লীলা। কুষ্টিয়ার ভক্তজন সকলে তার এই সেবা, প্রেম, জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে তাকে ঠাকুর বলে ডাকতে শুরু করলেন। এটা কিন্তু জোর করে কেউ বলেনি যে তোমরা ঠাকুর বলে ডাকো এই লোকটিকে। বস্তুত ঠাকুর নিজে তার প্রতিবাদ করেছেন, তিনি চাননি। তিনি বলতেন যে এই ঠাকুর বলে আমাকে ডাকা, আমার মনে হয় যেন আমার কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ ব্যাধি। কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে যেমন মানুষ একটু দূর থেকে মানুষ দূরে রাখে, কাছে যায় না, এই ঠাকুর বলে ডাকলে আমাকে কেউ কাছে টেনে নেবে না, বা আমি কাউকে কাছে টেনে নিতে পারবো না। আমি চাই আপনাদের ভাই হয়ে, দাদা হয়ে, আপনাদের সঙ্গে মিলে মিশে থাকতে। এটা ঠাকুর বলতেন, খুব প্রতিবাদ করেছিলেন। এবং শেষ পর্যন্ত যখন সকলেই ঠাকুর বলে ডাকতে লাগলেন, তার কথায় কেউ কর্ণপাত করছেন না, তখন তিনি মনে করলেন যে যাক, যিনি রান্না করেন তাকেও তো, সেই বামুনকেও তো ঠাকুর বলে, এরকমই কোন ঠাকুর হলাম আর কি। এইভাবে তিনি ঠাকুর হলেন, হৃদয়ের রাজা হলেন, রাজা ভাই হয়ে গেলেন, হৃদয়ের রাজা ঠাকুর। এবং তারপরেই এই কুষ্টিয়ার ভক্তেরা বিশ্বগুরু মহোৎসব পরিকল্পনা করে। এই 1918 সালে সেই বিশ্বগুরু মহোৎসব হয়েছিল, একটা ঐতিহাসিক ঘটনা। সেই মহোৎসবের যে পরিকল্পনা, সেটা ঠাকুরকে তারা জানাননি, তারা নিজেরা পরিকল্পনা করেছেন, প্রচারপত্র ছাপিয়ে বিলি করতে শুরু করেছেন এবং তার প্রস্তুতি নিতে শুরু করেছেন। যখন ঠাকুরকে জানালেন, তখন ঠাকুর পরিষ্কার না করে দিলেন, এই বিশ্বগুরু মহোৎসব তিনি চান না। বহু চেষ্টাতেও যখন ঠাকুরকে রাজি করানো যাচ্ছে না, তখন তারা, ওই ভক্তেরা, একটা ফন্দি আঁটলেন। তারা ঠিক করলেন যে মাকে যে কোনো ভাবে হোক রাজি করাতে হবে, তাহলে মার কথা ঠাকুর ফেলবেন না। ওই যে মাতৃভক্তি, তারা মার কাছে গিয়ে ধরলেন। মা প্রথমে রাজি হননি, কিন্তু তারপর এই ভক্তদের অবস্থা দেখে এবং এই অনুষ্ঠানের প্রস্তুতি এতটা এগিয়ে গিয়েছে, প্রচার কার্য এগিয়ে গিয়েছে, এখন না হলে ভক্তদের মুখ পুড়বে, এই মমতাবশত তিনি ঠাকুরকে বললেন যে ওরা যখন চাইছে, একবার ঘুরে এলেই হয়, আর কি করা যাবে। মা বলেছেন, সেই কথা তো অমান্য তিনি করবেন না, জীবনে করেননি কোনোদিন। তো মাকে সঙ্গে নিয়ে ঠাকুর কুষ্টিয়ায় গেলেন। মহোৎসবের আগের দিন রাত্রে তিনি গেলেন। সেই রাত্রেই মহোৎসব মণ্ডপে তিনি পদার্পণ করে তার ব্যবস্থাদি সব পর্যবেক্ষণ করলেন, এবং সেখান থেকে তিনি তার ভক্তের বাড়িতে চলে গেলেন। এবং মহোৎসব যে কদিন ছিল, মহোৎসবে কিন্তু তিনি আসেননি। কাজে তিনি মহোৎসবে যোগ দিয়েছেন কি দেননি, এইটা হচ্ছে ইন্টারপ্রিটেশনের বিষয়। তিনি কিন্তু মহোৎসবের দিনগুলোতে ওই মণ্ডপে আসেন, আগের দিন রাত্রে একবার মাত্র গিয়েছিলেন, আর আসেন। আমার পরম সৌভাগ্য যে কিছুদিন আগে তালনবমী তিথি উৎসব উপলক্ষে আমি বাংলাদেশে গিয়েছিলাম, এবং কুষ্টিয়াতে সেই মহোৎসবের যে স্থানটি, পবিত্র স্থান, সেটি আমি দেখে এসেছি। তাহলে একটা কি আমরা দেখলাম, এই আধ্যাত্মিক ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে, মানুষের ইতিহাসে কোন পুরুষোত্তম
তিনি বিশ্বগুরু হিসেবে ভক্তদের দ্বারা চিহ্নিত হয়েছেন, এটা আমরা দেখতে পাই না। বস্তুত এদের কিন্তু এর কোনো চিহ্নের প্রয়োজন নেই। ওই যে বললাম ফুল ফুটলে যে এটা ফুল, এর সুগন্ধ আছে, এটা বলতে হয় না। ঠিক তেমনি এদেরও বিশ্বগুরু, পরম গুরু ইত্যাদি বলার কোনো প্রয়োজন হয় না। মানুষ বলবে তারপরে তিনি হবেন, তা তো নয়। কিন্তু ভক্তরা এই প্রথম বিশ্বগুরু হিসেবে, তখন ঠাকুরের বয়স কিন্তু খুব অল্প, 1918 সাল, 1888-তে তার জন্ম, এবং সেই বিশ্বগুরু হিসেবে তিনি যে বন্দিত হলেন ভক্তদের দ্বারা, সেটা কিন্তু মায়ের সাক্ষাতে হলেন। এটাও একটা বিরাট আধ্যাত্মিক তাৎপর্যের বিষয়। এইটা কিন্তু আমরা কোথাও দেখিনি। তো যাই হোক, আমরা কীর্তনের কথা বলছিলাম। দেখুন, মানবিকতা বা জাগতিক ভাব কিভাবে আধ্যাত্মিকতার সঙ্গে মিশে যাচ্ছে। কীর্তনে ঠাকুর ভাবস্থ হয়ে পড়তেন, মহাভাবস্থ, এবং তখন তার দেহে নানা রকমের যোগ এগুলো প্রকাশ পেত। চক্র আকারে তিনি চাকার মতো ঘুরছেন, এরকম নানা রকম। এবং তাকে পরীক্ষা করার, তখন মানুষ পরীক্ষা করতেন যে সত্যি ইনি ভাবস্থ নাকি ইনি কোনো ইয়ে দেখাচ্ছেন, ভেলকি দেখাচ্ছেন। সেই জন্য এমন পরীক্ষাও করেছেন যে ডাক্তারি প্রোব, সেটা দিয়ে তার নখ ছিন্ন করে দেওয়া হয়েছে, বা জ্বলন্ত শলাকা তার গায়ে ধরে রাখা হয়েছে, যাতে করে তার চামড়া এবং মেদ মাংস পর্যন্ত পুড়ে গেছে। এই সব তো মায়ের সহ্য হবার কথা নয়। তিনি মাঝে মাঝে কি করতেন, যখন এরকম তুমুল কীর্তন লাগতো, তিনি সেখানে জল ঢেলে দিতেন। আর জল ঢাললে যারা কীর্তন করছেন, কীর্তনিয়া, তারা দাঁড়াতে পারতেন না, আছাড় খেতেন কাদার মধ্যে পড়ে, এবং কীর্তন ভেঙে যেত। তো কাজে মায়ের মন সেটা কিন্তু চলছে সঙ্গে সঙ্গে। আবার সেই সঙ্গে সঙ্গেই এই একটা আধ্যাত্মিক জাগরণ, কীর্তন, মহাসংকীর্তন দিয়ে ঠাকুর সেই যুগে একটা প্রবল বন্যা নিয়ে এসেছিলেন, আধ্যাত্মিক বন্যা, সেইটাও চলছে। আবার মায়ের মন তার মতো করে কাজ করে যাচ্ছে। এইবারে আমরা আসি আশ্রম রচনা। ঠাকুরের আশ্রম কিভাবে হলো, আশ্রমটা কোথায় হলো? ছিল সেটা পদ্মা পারে কৃষ্ণসুন্দরী দেবীর ভিটে, পরবর্তীকালে মনমোহিনী দেবীর ভিটে, পরবর্তীকালে বলতে পারি অনুকূলচন্দ্র চক্রবর্তীর ভিটে। সেই ভিটেতে এবং সেই ভিটেকে ঘিরে আশ্রম তৈরি হলো। মানুষ এসে ঠাকুরের কাছে থাকতে লাগলো, এবং ঠাকুর শুরু করে দিলেন একটা বিশ্বহিত যজ্ঞ, যার নাম হলো সৎসঙ্গ। এবং সেই সৎসঙ্গ আইন মোতাবেক নিবন্ধীকৃত হলো, রেজিস্টার হলো 1925 খ্রিস্টাব্দে, আর মাত্র 3 বছর বাদে তার শতবর্ষ। এবং সেই নিবন্ধীকৃত সৎসঙ্গ প্রতিষ্ঠানের যে কাউন্সিল, যেটা ঠাকুর মনোনয়ন করেছিলেন, তার সভানেত্রী, প্রথম কাউন্সিলের সভানেত্রী হলেন জননী মনমোহিনী দেবী। এবং আমার গর্বের বিষয় যে সেই প্রথম কাউন্সিলের সহসম্পাদক ছিলেন আমার ঠাকুরদা ঈশ্বর ব্রজগোপাল দত্ত রায়। তাহলে এইভাবে আশ্রম তৈরি হলো, এবং এই আশ্রমের জননী হয়ে উঠলেন মাতা মনমোহিনী। তাহলে আমরা কি দেখছি? অনুকূল জননী, তার মাতৃত্ব, তার জননীত্ব এবার ভূমায়িত হয়ে, সাবলিমিটেড হয়ে একটা বিরাট আশ্রমের জননী। সেই আশ্রমিক যারা, তাদের সকলের জননী, সৎসঙ্গী যারা, তাদের সকলের জননী তিনি হয়ে। এই যে ইষ্ট আমাদের কি করেন? ইষ্ট আমাদের পরিপূরণ করেন। তাকে বলা হয় ফুলফিলার দ্য বেস্ট, তার মানে সর্বশ্রেষ্ঠ পরিপূরণকারী।
আমি যা, তাকেই তিনি একটা সাত্যত উপায়ে অনেকটা বাড়িয়ে দিতে পারে। এই মা তার মাতৃত্বকে ঠাকুর কিভাবে যে ভূমায়িত করেছিলেন, পরিপূরণ করেছিলেন, এটাও একটা বিশেষভাবে দেখার বিষয়। আশ্রম জননী রূপে আশ্রমের গঠন একেবারে শুরু থেকে আশ্রমটাকে তৈরি করা, সৎসঙ্গকে তৈরি করা, তার সংরক্ষণ, তার বর্ধন বা বৃদ্ধি, আশ্রমের সুরক্ষা, শৃঙ্খলা রক্ষা, আশ্রমিকদের রোগে শোকে সেবা সান্ত্বনা শুশ্রূষা, আশ্রমিকদের আহারের বন্দোবস্ত করা, এই আনন্দবাজার মাই শুরু করেছে। তখন মাতা মনমোহিনী দেবী এই হিমায়তপুর অঞ্চল ঘুরে মাথায় করে ভিক্ষা করে চাল ডাল সবজি তিনি ভিক্ষা করে আনতেন, এবং দিনান্তে সেই ভিক্ষালব্ধ যে তৈজস তা দিয়ে এই আশ্রমিকদের জন্য এক বেলার আহার তৈরি হতো। এই মাই মুখে আহার তুলে দিয়েছেন সৎসঙ্গের। আজকে সৎসঙ্গের বিরাট ঐতিহ্য, বিরাট ঐশ্বর্য, কিন্তু সেই শুরুতে যখন এক কণা, এক দানা চালও ছিল না এবং এক আনা পয়সাও ছিল না, সেই যুগে মা এই সকলের মুখে দিনের পর দিন ভিক্ষা করে অন্ন তুলে দিয়েছে। এই হলেন মা। আশ্রমিক ছেলেদের শিক্ষার ব্যবস্থা, তিনি প্রতিটি আশ্রমের যে ছেলেরা থাকতেন ছিল, ছোটরা, বালক, কিশোর, প্রত্যেকের খবর রাখতেন ইন্ডিভিজুয়ালি। আমার বাবা 1 বছর 3 মাস বয়সে আশ্রমে গিয়েছিলেন। সেখানে তিনি ম্যাট্রিকে 98% নম্বর পেয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা পত্রে। একদিন বাবার কাছে শুনেছি, একদিন বাইরের পরিদর্শক কিছু এসেছেন আশ্রম পরিদর্শনে এবং ঠাকুরের সঙ্গে কথা বলবেন। তাদের মা বলছেন যে এই যে ছেলেটা দেখছেন, এ কিন্তু সব বিষয়ে 98% নম্বর পেয়েছে। বাবা তো অবাক যে একটি ছেলে সে পরীক্ষা কেমন দিচ্ছে, তার পরীক্ষার ফল কেমন, সেটাও মা খবর রাখেন। আশ্রমে মেয়েদের শিক্ষার যে একটা বিরাট ব্যবস্থা ঠাকুর করেছিলেন, তার পেছনেও কিন্তু জননী মনমোহিনী দেবীর বিশেষ প্রেরণা কাজ করেছিল। কাজে এই যে আশ্রম জননী রূপে মার যে অবদান, তার কথা বলে শেষ করা যাবে না। ঠাকুরের সৎসঙ্গ মিশনের পরিপূরণে এত মহৎ অবদান আর কারো জীবনে খুঁজে পাওয়া যায়। এবং আশ্রমের এই যে সুরক্ষার কথা বললাম, তখন তো চতুর্দিকে অনেক খারাপ মানুষ, অপরাধী এবং আশ্রমের প্রতি বিদ্বিষ্ট মানুষ বিভিন্ন সম্প্রদায়ের ছিল। মা কিন্তু আশ্রমকে বাঁচিয়ে রাখতেন। এমনকি রাত্রিবেলায় গভীর মধ্যরাতে তিনি একটা ছোট লাঠি আর একটা টর্চ নিয়ে বেরোতেন, চারিদিকে ঘুরে ঘুরে, আশ্রমের চারিদিকে ঘুরে ঘুরে কোথাও কোনো অসুবিধে দেখতে পাচ্ছেন কিনা দেখতেন। আশ্রম পাহারা দিতেন, সোজা কথা। আশ্রমের পাহারাদারও ছিলেন কিন্তু মা। আবার হয়তো খবর পেলেন যে একটা আড্ডায় আশ্রম আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে, রাত্রিকালে একা তিনি ওই আড্ডায় চলে যেতেন এবং গিয়ে ওদের বুঝিয়ে, ওদের অনুপ্রাণিত করে এই আশ্রম আক্রমণকে ঠেকিয়ে আসতেন। এমনই সাহসী মানুষ ছিলেন, তেজোদ্দীপ্ত মানুষ ছিলেন। তো এই হচ্ছেন আশ্রম জননী। আর এরপরে আমরা যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর যুগ পুরুষোত্তম
তিনি পরম কারণ ঈশ্বরের সাক্ষাৎ নর বিগ্রহ। এই স্বরূপ আমরা শুনেছি, পড়েছি, আমি অন্তত তো এখনো স্বরূপ জ্ঞান আমার হয়নি, কিন্তু ঠাকুরের স্বরূপ কি মা উপলব্ধি করেছিলেন? মনে রাখতে হবে, মা কিন্তু অতি উচ্চ স্তরের সাধিকা ছিলেন। সন্ত মতে সুরত শব্দ যোগ সাধনায় তিনি বহু দূর অগ্রসর হয়েছিলেন। এই সাধিকা মায়ের সঙ্গে পুত্র অনুকূলের লীলাও ছিল অতি আস্বাদনীয়। আমরা তার কিছু কিছু তুলে ধরলাম। পুত্রকে তিনি দীক্ষা দান করেছেন, এটাও আধ্যাত্মিক ইতিহাসে আমরা আর পাই না। জননী দেবী তার পুরুষোত্তম পুত্রকে দীক্ষা দান করছেন, এটা আর পাওয়া যায় না। নাম যখন ঠাকুর শুনলেন ছোটবেলায় দীক্ষার সময়, তখন ঠাকুর বললেন যে মা, এই নাম তো আমি পেটে থাকতেই করি। তিনি তো নামময়, নাম স্বরূপ, তিনি নামই, নামের বিগ্রহ। কাজী তিনি বললেন যে আমি তো পেটে থাকতেই করি। মা তো শুনে আশ্চর্য। মা তখন জিজ্ঞাসা করছেন যে এটা কার, মানে তোর কি কি অনুভূতি হয় আমাকে বল দেখি। ঠাকুর তখন সহজভাবে আধ্যাত্মিক সাধন পথের যে বিভিন্ন স্তর, সেই সব স্তরের বর্ণনা দিয়ে গেলেন। মা তো শুনে থাকছে। মা নিজে সাধিকা ছিলেন বলেই এই পুত্রের এই যে অতি উচ্চ আধ্যাত্মিক যে অবস্থা, তাকে বুঝতে পেরেছিলেন। আর কেউ হলে এটা তো সম্ভব ছিল না। আবার ঠাকুর পরবর্তীকালে যখন সৃজন প্রগতি বাণী স্তবক আমাদের দিলেন, তিনি বললেন এবং শ্রদ্ধেয় কেষ্টদা লিখে নিলেন। এটা বাণীটা দেবার পর তিনি বললেন, মাকে ডাক দেখি, মাকে শোনাই। মা এলেন, সৃজন প্রগতির সেই বাণী, এটা অতি উচ্চ আধ্যাত্মিক স্তর এবং সৃষ্টিতত্ত্বের কথা সেখানে রয়েছে। মাকে শোনানো হলো। তারপর ঠাকুর জিজ্ঞাসা করলেন, মা ঠিক আছে তো? মা বললেন, হ্যাঁ ঠিক আছে। এই স্তরগুলির এত যথাযথ সুন্দর বর্ণনা, এটা সবটাই ঠিক আছে। তারপর ঠাকুর ওই বাণীটিকে অনুমোদন করলেন। কাজে মা যে একজন পরম সাধিকা, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আরো